আসসালামু আলাইকুম। এখন আমরা আছি গুলিয়াখালী সি বিচে। এই যে অতিরিক্ত পানির চাপের কারণে এখানে বিভিন্ন জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। এই যে বিভিন্ন এলাকার পানি এদিক দিয়ে নামতেছে, যাই সাগরে মিশতেছে। পাহাড়ি পানি নামতেছে এদিক দিয়ে বিভিন্ন এলাকায়। বৃষ্টির কারণে যেসব এলাকা পানি প্লাবিত হয়েছে এগুলো আস্তে আস্তে নামতেছে বিভিন্ন এলাকার খাল থেকে। এদিকে পোলাপাইন খেলাধুলা করতেছে, ফুটবল খেলতেছে। তেমন কোনো টুরিস্টের আনাগোনা নাই। এদিক দিয়ে খালের মধ্যে মাছ ধরার ট্রলারগুলা মাছ ধরে এখন বাড়ি ফিরতেছে। এরা সকালবেলা যায়, আবার সন্ধ্যার আগে আগে ফিরে আসে। ছোট ছোট ট্রলার নিয়ে এরা জাল নিয়ে যায়। এই এরিয়ার মূলত এটাই হচ্ছে অধিকাংশ মানুষের জীবিকা, মাছ ধরা। এবং কিছু কিছু মানুষ গরু লালন পালন করে, চরে। এই যে প্রত্যেকটা বোটে 4-5 জন করে এরা যায়, গ্রুপ করে যায়, মাছ ধরে সকাল থেকে সন্ধ্যায় আবার ব্যাক করে। সবাই একসাথে যায়, আবার একসাথে ফিরে আসে। এইদিকে মূলত বঙ্গোপসাগর অবস্থিত। মানুষ মূলত টুরিস্টরা এদিকেই ঘুরতে আসে। আমার মতে সীতাকুণ্ড জেলার সবচেয়ে আকর্ষণীয় বিচ এই গুলিয়াখালী সি বিচ। এই যে এলাকা স্থানীয় পোলাপাইন, ওরা ফুটবল খেলে বিকালে এদিকে আসে। ফুটবল খেলা শেষে এখন বাড়ি ফিরে যাইতেছে যে যার মতো। ভাই, আপনারা কি এখানকার স্থানীয়? প্রত্যেক দিনে আসি কি খেলাধুলা করেন এদিকে? মাঝে মধ্যে আসেন? আমরা কুমিল্লা থেকে আসছি ঘুরতে। হ্যাঁ, না ওইদিকে থেকে আমরা আগেই বান্দরবন গেছি, বাট পানির কারণে ব্যাক করতে পারি নাই, তাই এদিকে ঘোরাঘুরি করতেছি আর কি। এই ব্রিজটা কি নতুন করা হয়েছে নাকি? এটা তো প্রায় 5 বছর ধরে চলতেছে। আচ্ছা আচ্ছা, এই ব্রিজ অনেক পুরাতন না? এদিক দিয়ে আগে আসা হয় নাই, ওই যে সোজা ওই সাইডের রাস্তা দিয়ে আমরা পার হয়ে যেতাম আর কি। না, তারপরেও এক এক সিজনে এই জায়গার এক এক রূপ দেখা যায়। সবচেয়ে ভালো বিউটি পাবেন আপনি শীতকালে। হ্যাঁ, শীতকালে। হ্যাঁ, শীতকালেও আসা হয়েছে।
ফেনীতে হাইওয়েতে পানি বাড়াতে এদিকে তেমন টুরিস্ট নাই। প্রায় আজকে 2 দিন থেকেই ফেনীতে বৃষ্টির কারণে ঢাকা চট্টগ্রাম রোডে কোনো গাড়ি যাতায়াত করতে পারতেছে না। এনে বেশিরভাগ গাছ কি গাছ? আফজাল